আসসালামু আলাইকুম টেকবার্স ফ্যামিলি। আমি আমার বাজেট সক্ষমতার ভেতর একটা গেমিং স্মার্টফোন কিনতে চাই। তো কিভাবে ফোন বাছাই করব? ভিডিওর কমেন্টে আমাকে প্রায় অনেকে এরকম প্রশ্ন করে যে ভাই অমুক বাজেটে তমুক বাজেটে বেস্ট পারফরমেন্স বা বেস্ট ক্যামেরা ফোন কোনটা হবে। তাই আজকের ভিডিওটা আমার বানানো, যদিও টপিকটা হচ্ছে গেমিং রিলেটেড, তাই চেষ্টা করব নেক্সট কোনো একটা সময় ক্যামেরা রিলেটেড এরকম একটা বাইং গাইড সাজেশন ভিডিও তৈরি করার। এটা ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। ধরা যাক আমি ব্যাপক মাত্রার ধনী ব্যক্তি, গাড়ি একটা নষ্ট হইলে আরেকটা কিনে নেই, সারাই না। এখন আমি একটা গেমিং ফোন কিনতে চাই। ভাই আপনি গেমিং ফোন দিয়ে কি করবেন? আপনার মনে হয় ভূতে ধরছে। ও সরি, তাই তো, আমি গেমিং ফোন দিয়ে কি করব? আমার এত এত ব্যবসা। ধরা যাক আমার বাপে ব্যাপক মাত্রার ধনী ব্যক্তি, তার একটা গাড়ি নষ্ট হলে আরেকটা গাড়ি কিনে নেয়, ঠিক করার সময় নাই। এখন আমি একটা গেমিং এর জন্য ফোন কিনবো, কোন ফোন নিব আকিব ভাই? আই উইল ডেফিনেটলি লুক আউট ফর আ ফ্ল্যাগশিপ প্রসেসর। বর্তমান ফ্ল্যাগশিপ প্রসেসরগুলোর প্রায় সবাই বেশ বাঘা বাঘা খেলোয়াড়। আমি কথা বলছি স্ন্যাপড্রাগন 8 Elite, মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 এবং অ্যাপল A18 Pro। এরা প্রত্যেকে চমৎকার পারফর্মার, তবে আমার কাছে বিশেষভাবে ফেভারিট বা ব্যক্তিগতভাবে আমি এগিয়ে রাখবো মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 কে। এইটা একটা অবিশ্বাস্য প্রসেসর, স্পেশালি ফর গেমিং। আর এই ক্ষেত্রে সিচুয়েশনটা হচ্ছে একটু বাজেট ব্যাপার না টাইপ অবস্থা, সো এই ক্ষেত্রে ডেফিনেটলি ফার্স্ট সাজেশনটা থাকবে গেমিং স্মার্টফোনগুলো কেনার। এই ধরনের ডেডিকেটেড গেমিং ফোনের সাধারণত কিছু বিষয় থাকে যেটা একটা নর্মাল স্মার্টফোনে থাকে না, যেমন বড় এবং ইফেক্টিভ অ্যান্টেনা সলিউশন, যাতে করে আপনার ডিভাইসটা ওয়্যারলেস কানেকশনগুলোর সাথে খুব ভালোভাবে যোগাযোগ সংরক্ষণ করতে পারে। সেই সাথে স্পিকারটা হয়তো একটু বেশি লাউড হবে, স্টেরিও স্পিকার হবে এবং সাউন্ডটা গেমিং এর জন্য স্পেশালি টিউনড করা থাকবে। তাছাড়া বিল্ট ইন ভেপর কুলিং টাইপ চেম্বারের পাশাপাশি একটা ফিজিক্যাল কুলিং বা অ্যাক্টিভ কুলিং সিস্টেমও কিন্তু চাইলে থাকতে পারে। আর ব্যাটারি তো বিরাট সাইজের হবেই, নো ডাউট। তাছাড়া এই ফোনগুলোতে দেখা যায় যে ডেডিকেটেড শোল্ডার ট্রিগার বাটন থাকে, অথবা ফোনের সফটওয়্যারের ভেতরে অনেক ডেডিকেটেড গেমিং রিলেটেড সফটওয়্যার ফিচার্স ইনক্লুড করা হয়, যেটা গেমিং এর এক্সপিরিয়েন্সকে অনেক ইমপ্রুভ করে। কিন্তু যদি আপনার বাজেটটা একটু টাইট হয়, তাহলে এই ফ্ল্যাগশিপ প্রসেসরের মধ্যেই আপনারা একটু অল্টারনেটিভ কস্ট ইফেক্টিভ সলিউশন কিন্তু বাজারে পেয়ে যাবেন। এগুলো বেসিক্যালি ফ্ল্যাগশিপ ফোন, কোনো গেমিং ফোন না, বাট ওই অ্যাজ ইউ নো ফ্ল্যাগশিপ পারফরমেন্স মিনস বেটার গেমিং এক্সপিরিয়েন্স। তবে এই দিকে বিশেষভাবে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, যেমন ফোনের ব্যাটারি ক্যাপাসিটি যথেষ্ট বড় কিনা। এক্ষেত্রে ব্যাটারির যে টেকনোলজি সেটা সিলিকন কার্বন হলে খুবই ভালো। আরও দেখতে হবে যে ফোনে ভালো কুলিং সলিউশন দেওয়া হয়েছে কিনা। ফোনের ভেতরে যে ভেপর কুলিং চেম্বারগুলো থাকে, এক্ষেত্রে আপনারা দেখে নেবেন যেন এটা আকার একটু বড় হয়, বিকজ যত বড় তত ভালো। আর বোনাস হিসেবে দেখতে পারেন যে ফোনে বাইপাস চার্জিং ফিচারটা আছে কিনা, যদিও এটা আমি আসলে ব্যক্তিগতভাবে অ্যাভয়েড করি দেখার ক্ষেত্রে। আই মিন এটা আমার জন্য থাকলেও চলে, না থাকলেও চলে, কারণ আজ পর্যন্ত বেশিরভাগ ফোন ব্লাস্ট রিলেটেড যত অ্যাক্সিডেন্টের কথা শুনছি, বেশিরভাগ ক্ষেত্রেই হয়েছে যে চার্জরত অবস্থায় ফোনটাকে ইউজ করা বা গেমস খেলা। সো আপনার ফোনে যতই বাইপাস চার্জিং ফিচার থাকুক, এই জিনিসটা আসলে অ্যাবিউজ না করলেই আই থিঙ্ক এটা একটা ভালো ফিচার আপনার ফোনে যদি থাকে। ধরা যাক আমি একজন মধ্যম আয়ের মানুষ, আমার ক্ষেত্রে ফ্ল্যাগশিপ প্রসেসর পর্যন্ত যাওয়া কোয়াইট ডিফিকাল্ট। সো হোয়াট শুড আই লুক ফর? এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে গেল বছরের ফ্ল্যাগশিপ প্রসেসরগুলোর দিকে চাইলে তাকাতে পারেন। বাই দিস টাইম গত বছরের ফ্ল্যাগশিপ ফোনগুলো কিন্তু প্রাইসও কমে আসছে, যেটা মেবি আপনার বাজেট সক্ষমতার ভেতরে চলে আসতেও পারে। এই ক্ষেত্রে আমি কথা বলছি স্ন্যাপড্রাগন 8 Gen 3, ডাইমেনসিটি 9300, অ্যাপল A17 বা 16 এর ফোনগুলো। এখানে আমার ব্যক্তিগত ফেভারিট স্ন্যাপড্রাগন 8 Gen 3। এটা স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর ডিজাস্টারের পর সব থেকে স্ট্রং কামব্যাক ছিল কোয়ালকমের তরফ থেকে। এরপর তো 8 Elite পুরো ব্রেক থ্রু হয়ে গেছে। যাই হোক, এখানে কিন্তু ডাইমেনসিটি 9300টাও ব্যাপক জোস। তো এই ধরনের লাস্ট জেনারেশন ফ্ল্যাগশিপ প্রসেসরের ফ্ল্যাগশিপ ডিভাইস বা সিমিলার কাইন্ডস অফ ডিভাইস পারচেস করার ক্ষেত্রে কয়েকটা বিষয় একটু লক্ষ্য রাখতে হবে। যেমন এক্ষেত্রে আপনার সেই ফোনের ব্যাটারি টেকনোলজি লেটেস্ট, আই মিন সিলিকন কার্বন নাও হতে পারে, আবার হতেও পারে। তাই বিশেষভাবে খেয়াল রাখবেন আপনার ফোনের ব্যাটারি ক্যাপাসিটি বড় আছে কিনা, এবং যথারীতি কুলিং সলিউশনটাও একটু মেকশিওর করে নেবেন যে এটা আপনার জন্য যথেষ্ট কিনা। আর হ্যাঁ, যেহেতু এতদিন ফোনগুলো ইউজ হয়েছে, সো আপনারা চেষ্টা করবেন তুলনামূলক একটু ফ্রেশ কন্ডিশনের ডিভাইস কিনতে, কারণ এই ধরনের হাই পারফরমেন্স স্মার্টফোনগুলো যখন মোটামুটি লম্বা সময় যাবত একটা হেভি প্রেশারের মধ্যে দিয়ে যায়, সেটা কিন্তু একটা ফিজিক্যাল ড্যামেজ ইন্ডিউস করে তার ভেতরে। সো সেই জিনিসটা যেহেতু আপনি ফোনের বাইরে থেকে তাকিয়ে দেখতে বুঝতেও পারবেন না আনলেস আপনি যখন গেমস খেলবেন, তো ওই ধরনের প্যারায় যাওয়ার চাইতে বরং একটু ফ্রেশ ডিভাইস কেনার চেষ্টা করবেন, যেটা তুলনামূলক কম ইউজ হয়েছে, অথবা যে ইউজ করছে সে ফোনটারে হয়তো বা খুব বেশি হেভি প্রেশার দেয় নাই। ভাই পুরার মডেল নিব না, নতুন কিছু দেখান আমাকে। পারফরমেন্স ফ্ল্যাগশিপ কিলার না হলেও চলবে। তাহলে আর এক স্টেপ নিচে আপনি কনসিডার করতে পারেন স্ন্যাপড্রাগন 7 Plus Gen 2 অথবা মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 কে।
এই দুইটা আমার পার্সোনাল ফেভারিট, যদিও এখানে বেসিক্যালি পারফরমেন্সে হেড টু হেড এগিয়ে থাকবে মিডিয়াটেক Dimensity 8400। তো এই মিড রেঞ্জের মধ্যে আই থিঙ্ক Dimensity 8400 আপনার জন্য পারফেক্ট বেট ফর গেমিং, এবং এটার কাছাকাছি পারফরমেন্সে আরও একটা আছে যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 2। সো যেহেতু আমরা নতুন ফোনের ডিভাইসের কথা বলতেছি, সো আপনারা নতুন ডিভাইসে Dimensity 8400ই পাবেন। তবে যদি আপনি স্টিল এই ক্ষেত্রে আবার এসে যদি ইউজড ফোন কনসিডার করতে পারেন, তাহলে আমার মতে স্ন্যাপড্রাগন 7+ Gen 2 এর চাইতে 8 Gen 2টা মাচ বেটার অপশন। ধরা যাক আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট অর সামথিং সিমিলার ওয়ার আই রিলাই অন মাই ফাদার। ভাই আব্বা বাজেট বেশি দেয় নাই, কি ফোন কিনবো আমার একটু সাজেস্ট করেন, আমি গেমস খেলবো। In this scenario, your one and only solution would be Dimensity 8350 if you really consider gaming. এই ক্ষেত্রে ফোনের র্যামটা LPDDR5 কিনা এটাই জাস্ট চেক করে নেবেন। এনিথিং বিলো LPDDR5 ইজ ইউ আর ডান। যদিও এই ক্ষেত্রে আসলে ফোনের মধ্যে কোনো গেমিং ক্যারেক্টার উপস্থিত নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, না থাকার চান্সটাই বেশি। কুলিং সলিউশন দেখা যাবে একেবারে বেয়ার মিনিমাম কিছু একটা দিছে, তাই এই বাজেটে আসলে খুব বেশি কিছু একটা দেখা দেখি নাই এক্সেপ্ট দ্য ব্যাটারি। আপনার ফোনের ব্যাটারি সাইজটা যদি বড় থাকে এবং সেটাতে 8350 যদি থাকে, আপনারা কনসিডার করে নিতে পারেন এটা একটা একদম গেমিং, যেটার গেমিং বলা যায়, এই জিনিসটা একদম বেস স্টার্টিং লাইন। তাও যদি আপনার বাজেটে চাপ বেশি পড়ে যায়, তাহলে আপনার জন্য লাস্ট অনারেবল মেনশন হিসেবে একটাই প্রসেসর আমি সাজেস্ট করতে পারি, যেটা হচ্ছে মিডিয়াটেক Dimensity 7300 বা 7400। দুইটা একই প্রসেসর, একটা গত বছরের একটা এই বছরের, একই জিনিস অলমোস্ট। আর ফোনে ব্যাটারি যা দিবে তাই মেনে নেবেন। এই প্রসেসর দিয়ে আসলে আপনার ওই কম্পিটিটিভ গেমিং হবে না, বাট গেমিং এর হাতে করে হয়ে যেতে পারে। বাজেট কমতে কমতে আকাশ থেকে মাটিতে নামছি, এবং এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস হয়তো বা খেয়াল করছেন যে ফোনের বিল্ড কোয়ালিটিও কিন্তু ক্রমান্বয়ে কমতে শুরু করছে। স্পেশালি বলতে হয় যে আপনারা মিডিয়াটেক Dimensity 8400 রিলেটেড ডিভাইসগুলোর ক্ষেত্রেই এসে দেখবেন যে প্লাস্টিক বডি আসা শুরু হয়ে গেছে। কিছু ক্ষেত্রে মেটাল বডি পাইতেও পারেন, বাট তারও নিচে যা আছে এগুলো সবই প্লাস্টিক বডি। অ্যান্ড একটা পাওয়ার হাউস ডিভাইসের মধ্যে আসলে প্লাস্টিক ফ্রেম বিষয়টা আমার পার্সোনালি আমার খুব একটা যায় না, আমার খুব একটা ভালো লাগে না। কারণ এই ধরনের হাই পারফরমেন্স ফোনে অবশ্যই মেটাল ইউজ করা উচিত, যাতে করে হিট ডিসিপেশনটা খুব ভালোভাবে হইতে পারে। এনিওয়েজ কিছু করার নাই, বাজেটের মধ্যে ভালো পারফরমেন্স পাইতে গেলে এটুকু কনসিডার করাই লাগবে। ভাইয়া বাজেট তাও হাই, আব্বা নেহি মানেঙ্গে, 15-20 মধ্যে একটা গেমিং ফোন বাইর করে দেন। ভাই প্লিজ আমার মাফ করে দে, এই বাজেটে গেমিং ফোন খুঁজিস না, নাকে তেল দিয়ে ঘুমায় স্বপ্নে গেমিং ফোন চালা।